আমার বীজটি আপনার মুখে ঢুকিয়ে দেবো। সাবধানে দিও, আইসক্রিম কামড়ে খাওয়া সব আছে, আর লেবুগুলো নিংড়ে নিও ভাতের সাথে। ফার্স্ট টাইম চিড়িয়াখানা থেকে আসা শিম্পাঞ্জি দেখে বাচ্চাটাও হেসে ফেলেছে। 500 টাকা ফোন পে করুন, রোস্ট হবে পেদর ডিজে অরুণ। প্রথমে তো কুন্নিস জানাই যে বাংলায় স্বাধীন সিনেমা হয়, সেটা একাডেমি যা ফাইন আর্ট না দেখলে বুঝতেই পারতাম না। ও আরেকটা আছে, পেদো। হ্যালো ওয়েলকাম বঙ্গবাসী, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল বেস্ট মোশন। আজকে ইন্ট্রো থেকে আসলে বুঝে গেছে আজকে রোস্ট কাকে নি, তাই বেশি কথা না বলে আজকে কার্যক্রম শুরু করে। তোমার সবার বেল্ট বেঁধে না, আজকে রোস্ট একটু টারব্যালেন্স হবে। সারা বছর সোশ্যাল মিডিয়ায় হেগে যায়, আজকে দেখি সিনেমায় কেমন পেদেছে। যাই হোক, লুঙ্গির সাথে ম্যাচিং করে গলায় গামছা ঝুলিয়ে চেয়ারের সাথে পোঁতো চুম্বন ঘটিয়ে সারাদিন সোশ্যাল মিডিয়ায় হেগে ব্লগারদের কাছে ভাট বকে মন ভরেনি, কিন্তু খিদে পেয়ে গেছে। খিদে পেয়েছে, খেতে দাও। পাতা গাছে তোতা পাখি, ডালিম গাছেই মৌ। ডিজে অরুণের ডায়লগ শুনে খুশি হয়েছে বাবায় বউ। কি খেতে দেবো? দুটো আলু আর পটল আছে। হ্যাঁ, দুটো আলু পটল ওনার কাছেও আছে, ওগুলোই ভেজে দিয়ে দাও। আলু আর পটল আছে, মাথা। হ্যাঁ, এই সিনেমার ডায়লগ গুলো ঠিক তোমার মাথার মতন, পুরো খালি। বাবা চোদা। বাবা যে কি দেখে তোমার সঙ্গে বিয়ে দিয়েছিল? বাবা কিছু দেখেনি বলেই তো বিয়েটা দিয়েছে। বাবা একবার লুঙ্গি তুলে দেখে নিলে বিয়েটা দিতই না। বলে নাকি বাচ্চারা ঠাকুরের রূপ, বাচ্চারা কখনো মিথ্যা কথা বলে না। তাই ডিজেরোর অ্যাক্টিং দেখে নিষ্পাপ ছেলেটি হেসেই ফেলেছে। ছেলেটি বাবার কাছে আর্জি করেছিল যে সে জুয়ে যাবে শিম্পাঞ্জি দেখতে, কিন্তু বাবা কি করেছে, ডিজেরোর অ্যাক্টিং দেখাতে নিয়ে চলে এসেছে। সেই অ্যাক্টিং দেখে ছেলেটি নিজে হাসি আর আটকাতেই পারে না। দুনিয়ায় বেতাজ বাদশাহ যখন বাজারে যায় মার্কেটিং করতে শিম্পাঞ্জির মতন মুখ নিয়ে, তখন বাজারের দোকানদাররা কেউ তাকে কোনো জিনিসের দামই বলে না। বেগুন কত করে, পেঁয়াজ কত করে, মুরগির মাংস কত, ফুলকপি কত করে, মাগুর মাছ কত করে। এই ফুলকপি কত করে, পেঁয়াজ কত করে, মুরগির মাংস কত করে, ফুলকপি কত, মাগুর মাছ কত। ডিজে অরুণের হাতে পয়সা নেই, তাই বাটি ধরো, 500 টাকা ফোন পে করো। পাত মারার জন্য আবার লুঙ্গি উঠাতে হয় নাকি? না তুমি ডানটা দেখে গাড়ি থামাচ্ছ। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। मैं लुंगी उठाती, मैं डिस्को दिखाती, আর জোর সে পাদ মারতি। এই সিনেমার ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার আমার যতটা মনে হয় বাংলা সিরিয়াল থেকে ইন্সপায়ার হয়ে এই সিনেমার স্ক্রিপ্ট রাইটিং করেছে। নাহলে এত খারাপ স্ক্রিপ্ট রাইটিং কেউ লিখতে পারে না। ঠিক ঠিক। ডিরেক্টর মেনলি কি বলে, লাইট ক্যামেরা অ্যাকশন। এই ডিরেক্টর বললো লাইট ক্যামেরা লুঙ্গি তুলে পাদো অরুণদা। যখন কেউ পরোটা খেয়ে পয়সা দেয় না তখন, শুয়োরের বাচ্চারে, যখন কোনো রোস্টার রোস্ট করে তখন, জানোয়ারের বাচ্চাগুলো। যখন এসআইআর ফর্মে নাম না থাকে তখন, শুয়োরের বাচ্চা। আর এই সবগুলো হচ্ছিস তুই, বাবা চোদা। খেয়েছে যে একটা হাঁসের মেরে দিয়েছে। হ্যাঁ, মারতে গিয়ে তো সেই হাঁসটা মরেই গেল। এবার সেটা কি ফেলে দেবে নাকি? ওটাই রান্না করে তোমাকে খাওয়াচ্ছে। আর পারি না, আমি কেন মরি না। এই সিনেমার স্ক্রিপ্ট দেখে মনে হচ্ছে কোনো জেল থেকে পালিয়ে আসা ডাগি রেপিস, মানে হাঁসের পি মেরে সেই হাঁস বন্ধুদেরকে খাওয়াচ্ছে। এত খারাপ স্ক্রিপ্ট রাইটিং। পায়খানা প্যানে মুখ ঢুকিয়ে স্ক্রিপ্ট লিখলে ঠিক এইরকমই স্ক্রিপ্ট বেরাবে। ঠিক ঠিক। 91K ভিউ। বাংলায় বেকারত্ব আছে জানি, ওয়েব সিরিজ দেখার টাকা নেই জানি, বাংলায় ভালো সিনেমা নেই জানি, তা বলে পেজও দেখতে হলো? এতটাই বেকারত্ব, এতটাই বাংলায় ভালো সিনেমা নেই, এতটা ওয়েব সিরিজ দেখার মতন টাকা নেই। খুব কষ্ট যে বলো। আমি সেই 91K ভিউয়ার্সের নেটে আত্মার শান্তি কামনা করি, তাদের জন্য আমি আলাদা করে মনোব্রত পালন করব। ভাই কি করে দেখে নিলি? যে নেট দিয়ে দেখেছি সে নেটের মনে হয় রিচার্জ হবে বলে মনে হয় না, ওরাই লজ্জায় নিজের মুখ লুকিয়ে নিয়েছে কোথাও। তারপরে দেখা যায় পাত মেরে পরিবেশ দূষণ করার জন্য পাড়ার কেউ চ্যাংড়া ছেলে
হৃদয়ের কোলে সুমি পড়ে যাওয়ার মতন রাস্তায় ফেলে দেয়, তাকে তাকে হাইগারিমি করতে লুঙ্গি খুলে। ভাগ্যিস লুঙ্গি খুলেছিল, প্যান্টটা খুলেনি, তাহলে পি মেরে দিত একটু হলেই। তুমি শিখিয়ে দেবে? না গো, শিখিনি। অরুণের নুনটাই মুখে নিবি? তারপর ডিজে অরুণ অপমানিত হয়ে পুলিশ আর উকিলের কাছে যায় নিজে কেস নিয়ে। কেউ তার কেস নিতে চায় না। তখন ডিজে অরুণ কান্না আর হাসি মিলে কিছু একটা করতে চায়। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, পেদো দেখে চুতিয়া হলো সোরের নাতিরা। এত সুন্দর স্টোরি লাইনিং অ্যাক্টিং দেখে মন থেকে কাশ যে একটা রাইটারদের একটাই কথা বলতে ইচ্ছে করছে, তোরা পোঁদ মারাগা। তারপর আবার সিনেমার টাইটেল কি দিয়েছে, সাসপেন্স থ্রিলার। সিনেমাতে এতটাই সাসপেন্স যে মানুষ বুঝতেই পারেনি সিনেমাটা কোন উদ্দেশ্যে বানানো হয়েছে। বলছি, সিনেমার স্ক্রিপ্টটা কি সাসপেন্সের বদলে প্রেসার কুকারে রেখে সিটি মেরে যে ধোঁয়াটা বেরিয়েছিল, সেই ধোঁয়াটা দিয়ে নেশা করে স্ক্রিপ্টটা লিখেছিলেন দাদারা? সিনেমার মূল সাসপেন্স হচ্ছে ডিজে অরুণ। যে ডিজে অরুণকে সিনেমায় নেওয়া হয়েছেই কেন, মূল সাসপেন্স তো এখানেই। আর এতটাই সাসপেন্স যে দর্শক কমেন্ট বক্সে লিখে যাচ্ছে ডিজে অরুণকে সাসপেন্স না, ডিজে অরুণকে অ্যাকশন রাখা উচিত ছিল। এতটাই সাসপেন্স যে মানুষ কমেন্ট বক্সে সাসপেন্স দিয়ে গাল লিখে যাচ্ছে। আর তোমরা ভাবছো আমি চোখের চশমা পরে কেন ভিডিও বানাচ্ছি, কেন পেদো দেখে আমার চোখ খারাপ হয়ে গেছে, চোখে আমি ওষুধ দিয়ে ভিডিও বানাচ্ছি। কিন্তু 500 টাকা ফোন পে করুন, রোস্ট বা ডিজে অরুণ। হ্যাঁ বন্ধুগণ, ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না। সাবস্ক্রাইব করে অল বাটনটা চিপে রাখবেন। আর তোমরা 100% নন সাবস্ক্রাইবার ভিডিও দেখছি, তুমি কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও একটুখানি। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম ফেসবুক লিঙ্ক দিয়ে আছে, ওখানে কিন্তু ফলো করে নিও। আর ভিডিও বেস্ট পার্ট কোনটা কমেন্ট বক্সে লিখতে ভুলো না কিন্তু। চলো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রোস্ট নিয়ে। তবে ভালো থাকো, সুখে থাকো, বেস্ট মতন শুনতে থাকো। টাট্টু। চোখে জোছনা ঝরে স্বপ্নের আসর রঙিন করে তোমার হাসির ছোঁয়া পেল।